দর্শক আবারও কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি। আপনি ইতিমধ্যে জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার একটি কথা শোনা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সব প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরই কিন্তু বিষয়টি নির্ভর করছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় বিদেশ যাত্রার বিষয়টি কিন্তু এখনো ঝুলন্ত অবস্থায় আছে এবং বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু কদিন ধরে কিন্তু আলোচনায় রয়েছে। কখনো তার শারীরিক অবস্থা আবার কখনো এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব, এসব নানা কারণে বলা হচ্ছে তার বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া এবং তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু আবারও কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি যেমনটা জানান যে বিএনপি চেয়ারপারসনের এখন যে শারীরিক অবস্থায় রয়েছে তাতে কিন্তু 10 থেকে 12 ঘন্টা বিমানে ভ্রমণ করতে পারবেন কিনা এটি কিন্তু চিকিৎসকদের মূল চিন্তার বিষয়। অবশ্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার একবার কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছিল মেডিকেল বোর্ড এবং বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছিলেন হোসেন। তবে শনিবার তিনি যেমনটা বলছেন যে বিমান ভ্রমণের সময় হাই অল্টিটিউডে যে শারীরিক ধকল সহ্য করতে হয় সেটি কিন্তু মানিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার শরীর এখনো প্রস্তুত কিনা চিকিৎসকরা কিন্তু সেটি বিবেচনায় রাখছেন এবং তার শারীরিক অবস্থাই বলে দিবে কখন বা কবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তার শারীরিক অবস্থাকেই মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এদিকে কাতার বা অন্য কোনো দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি যে কাতার থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স না আসতে তার বিদেশ যাওয়া বিলম্ব হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এয়ার অ্যাম্বুলেন্স মূল বিষয় নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেওয়া হবে, এটি কিন্তু সর্বশেষ তথ্য রয়েছে আমাদের কাছে। দর্শক এই মুহূর্তে আমরা রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি সানের মাধ্যমে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রহরায় রয়েছে, সেই সাথে বিজিবি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো অসংখ্য বিএনপির নেতাকর্মী কিন্তু ভিড় করছে। সেই সাথে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সেই সাথে সাধারণ মানুষকেও কিন্তু আমরা এখনো ভিড় করতে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে কিন্তু ভিভিআইপি পার্সন ঘোষণা করার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তার নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি এবং 4 তলায় কিন্তু SSF সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছে এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বর্তমানে এভার কেয়ারের সামনে যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু একেবারে ব্লক করে রাখা হয়েছে এবং আমরা কয়েকদিন আগে যেমনটা দেখেছিলাম যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেড কিন্তু এখন বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড কিন্তু বিস্তৃত করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এভার কেয়ার হাসপাতালে। শুধুমাত্র যারা চিকিৎসা কাজে বা বিভিন্ন প্রয়োজনে এভার কেয়ারে আসছেন তাদেরকেই কিন্তু শুধুমাত্র প্রবেশ করতে দেওয়া হচ্ছে কারণ জানার পর। দর্শক যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত আছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু এখনো ঝুলন্ত অবস্থায় আছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সব প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু তার বিদেশ যাত্রার বিষয়টি। বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি কদিন ধরেই আলোচনায় রয়েছে। কখনো তার শারীরিক অবস্থা আবার কখনো এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব, এসব নানা কারণে বলা হচ্ছে তার বিদেশ যাত্রার বিষয়টি কিন্তু নিশ্চিত নয় এবং শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া এবং তার শারীরিক অবস্থা নিয়ে আবারও কিন্তু কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান যে বিএনপির চেয়ারপারসনের এখন যে শারীরিক অবস্থা তাতে 10 থেকে 12 ঘন্টা বিমান ভ্রমণ করতে পারবেন কিনা এটি কিন্তু চিকিৎসকদের মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অবশ্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার একবার গ্রিন সিগন্যাল দিয়েছিল মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন জাহিদ হোসেন। তবে শনিবার তিনি বলছেন যে বিমান ভ্রমণের সময় হাই অল্টিটিউডে যে শারীরিক ধকল সহ্য করতে হয়
সেটি মানিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার শরীর কিন্তু এখনো প্রস্তুত কিনা চিকিৎসকরা সেটি বিবেচনায় রাখছেন এবং তার শারীরিক অবস্থাই আসলে বলে দিবে কখন বা কবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তার শারীরিক অবস্থাকে কিন্তু মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এদিকে কাতার বা অন্য কোনো দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে জাহিদ হোসেন বলেন যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসলে তার বিদেশ যাওয়া বিলম্ব, এয়ার অ্যাম্বুলেন্স না আসায় তার বিদেশ যাওয়া বিলম্ব হয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু মূল বিষয় নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। সেই সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক গুজবও আমরা দেখেছি যে উল্লেখ করে যে গুজব ছড়িয়ে যেন মানুষ বিভ্রান্ত না করা হয় মানুষকে, এই জন্য কিন্তু তিনি আহ্বান জানান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত 23শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওদিন থেকে কিন্তু ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। 27শে নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর থেকেই তার চিকিৎসায় দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। বাংলাদেশ এসে তার চিকিৎসক টিমের সঙ্গে যোগ দিয়েছেন লন্ডন, চীন ও যুক্তরাজ্যের বেশ কয়েকজন চিকিৎসক। এমনকি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও। বহু বছর ধরে কিন্তু খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন। সে ঢাকার নিজ বাসায় থাকা অবস্থাতেই কিন্তু 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। তখন শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিট থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এরপর 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। তখন তিনি মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল। এর আগে থেকেই তার হার্টে কিন্তু 3টি ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল। এছাড়া 2024 সালের জুনে পোর্টো সিস্টেমেটিক এনাস্টোমেসির মাধ্যমে কিন্তু খালেদা জিয়ার লিভারের চিকিৎসাও দেওয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তার এনে। সেই সাথে আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগ আমলে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় এবং পরে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুর্নীতির আরেকটি মামলাতেও তাকে কারাদণ্ড দেওয়া হয়। পরে হাসপাতালে থাকা অবস্থায় নির্বাহী আদেশ, বিশেষ করে মুক্তির পর তিনি কিন্তু গুলশানের বাসায় ওঠেন এবং 2024 সালে আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দ্বন্দ্ব থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। পরে ফিরে আসার পরেও ঢাকায় আরো কয়েকবার কিন্তু হাসপাতালে যেতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। সবশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কিন্তু আমরা তাকে যোগ দিতে দেখি এবং যোগ দেওয়ার পর তিনি আরো অসুস্থ হয়ে যান এবং তার শ্বাসকষ্ট তীব্র হয়ে ওঠে বলে জানা গেছে। এই অবস্থায় গত 23 নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং জানা যায় যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু এখনো ঝুলন্ত অবস্থায় আছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তার বিদেশ যাত্রার বিষয়টি। বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি কদিন ধরেই কিন্তু আলোচনায়, কখনো তার শারীরিক অবস্থা আবার কখনো এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব এবং সব মিলিয়ে কিন্তু তার বিদেশ যাওয়ার বিষয়ে এখনো আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি যে আসলে কবে কখন তিনি বিদেশে যাচ্ছেন। এবং শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া এবং তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু আবারও কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন। তিনি আমাদেরকে যেমনটা জানান যে বিএনপির চেয়ারপারসন এখন যে শারীরিক অবস্থায় রয়েছেন তাতে 10 থেকে 12 ঘন্টা বিমানে ভ্রমণ করতে পারবেন কিনা এটি চিকিৎসকদের কিন্তু এখন মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবশ্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার একবার গ্রিন সিগন্যাল দিয়েছিল মেডিকেল বোর্ড। তখন কিন্তু আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে কিন্তু নানান কারণে নিয়ে যাওয়া হয়নি। আপনাদেরকে বললাম যে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হয় এবং তার শারীরিক কন্ডিশনের কিছুটা পরিবর্তন হয় এবং বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা আমাদেরকে জানিয়েছিলেন জাহিদ হোসেন। তবে শনিবার তিনি বলছেন যে বিমান ভ্রমণের সময় হাই অল্টিটিউডে যে শারীরিক ধকল সহ্য করতে হয় সেটি মানিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার শরীর এখনো প্রস্তুত কিনা সেটি কিন্তু ভেবে দেখা হচ্ছে। চিকিৎসকরা সেটি বিবেচনায় রাখছেন। তার শারীরিক অবস্থাই আসলে বলে দেবে কখন বা কবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি
তার শারীরিক অবস্থাকে মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও কিন্তু আমাদেরকে জানান জাহিদ হোসেন। এদিকে কাতার বা অন্য কোনো দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে জাহিদ হোসেন যেমনটা বলেন যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসতে তার বিদেশ যাওয়া বিলম্ব হয়েছে, তবে এয়ার অ্যাম্বুলেন্স মূল বিষয় নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে এভার কেয়ারের সামনে ভিড় করছে অসংখ্য বিএনপির নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষজন, এবং এরই মধ্যে আমরা কিন্তু আজকে একটি নতুন নতুন খবর পেয়েছি, যেটি হচ্ছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে কিন্তু ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা করা হয়েছে। এর আগে আমরা যেমনটা দেখেছিলাম যে খালেদা জিয়াকে কিন্তু ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং আজকে কিন্তু আমরা একটি নতুন জিনিস জানতে পারলাম, যেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে কিন্তু ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও কিন্তু দিয়েছে। আজ কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদের তথ্য কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন যে বেগম খালেদা জিয়াকে নিতে 9 তারিখ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসবে এবং 10 তারিখ কিন্তু ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সকল ধরনের নিরাপত্তা অপারেশন কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো বলেন যে প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো কিন্তু সক্রিয় হয়ে উঠবে। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে, এবং এখান থেকে আপনাদেরকে কিন্তু সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জানেন আমরা আপনাদেরকে দেখিয়েছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীর এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজও আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে এসএসএফ কে কিন্তু নিয়োজিত করা হয়েছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা, এবং আমরা যতটুকু জানি যে 4র্থ তলায় কিন্তু এসএসএফ নিয়োজিত আছে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্বে। সেই সাথে আপনাদেরকে নতুন যে খবরটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে কিন্তু ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা করা হয়েছে। দর্শক বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে কিন্তু ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে। দর্শক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ কিন্তু তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন যে বেগম খালেদা জিয়াকে নিতে 9 তারিখ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসবে এবং 10 তারিখ কিন্তু ঢাকা ত্যাগ করবে, এবং ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে তার এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত কিন্তু সব ধরনের নিরাপত্তা অপারেশন কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো বলেন যে প্রয়োজনীয় রুট এবং অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু খালেদা জিয়ার বিদেশ যাত্রা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু এখনো ঝুলন্ত অবস্থায় আছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু তার বিদেশ যাত্রার বিষয়টি। বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়টি কদিন ধরেই কিন্তু আলোচনায় রয়েছে। কখনো তার শারীরিক অবস্থা পরিবর্তন, আবার কখনো এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব, এবং সব মিলিয়ে নানান কারণে কিন্তু এখনো তাকে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া এবং তার শারীরিক অবস্থা নিয়ে আবারও কিন্তু কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জে.ডে জাহিদ হোসেন। তিনি আমাদেরকে যেমনটা জানান যে বিএনপির চেয়ারপারসন এখন যে শারীরিক অবস্থায় রয়েছেন তাতে 10 থেকে 12 ঘন্টা বিমানে ভ্রমণ করতে পারবেন কিনা, এটি চিকিৎসকদের কিন্তু মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবশ্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার একবার কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছিল মেডিকেল বোর্ড, এবং বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন জাহিদ হোসেন। তবে শনিবার আজ তিনি যেটা বলছেন যে বিমান ভ্রমণের সময় হাই অল্টিটিউডে যে শারীরিক ধকল সহ্য করতে হয় সেটি মানিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার শরীর এখনো প্রস্তুত কিনা চিকিৎসকরা কিন্তু সেটি বিবেচনায় রাখছেন। তবে শারীরিক অবস্থায় আসলে বলে দেবে যে কখন আসলে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। দর্শক এই মুহূর্তে কিন্তু রাজধানী এভার কেয়ারের
হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং অন্যান্য দিনের মতো আজও কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এটা কিন্তু ব্যতিক্রম নয়। আপনারা দেখতে পাচ্ছেন আজও কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। আমরা কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবিকেও দেখতে পাচ্ছি এবং অন্যান্য দিনের মতো আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে ডেইলি সান থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ারের সামনের বর্তমান পরিস্থিতি।